নমস্কার বন্ধু, আপনি কি জানেন বিষ্ণু ভগবানের বাহন গরুড়কে? শুধুই বাহন নাকি আরও অনেক বড় কিছু? আসুন জানি আজকের ভিডিওতে। মূল ভিডিওয়ে যাওয়ার আগে জানাই যে সকল বন্ধু চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিন আগামীতে এমন সকল ভিডিওর নোটিফিকেশান পেতে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। গরুড় শুধু একজন পাখি নয়, তিনি স্বয়ং ঈশ্বর বিষ্ণুর বাহন, দেবতাদের মধ্যে অত্যন্ত সম্মানীয় ও শক্তিশালী। তিনি আধা মানব আধা পাখির রূপে চিত্রিত হন। তার শরীর মানুষের মতো, কিন্তু মুখ এবং ডানাগুলো বিশাল পাখির মতো। গরুড় জন্মগ্রহণ করেন মহর্ষি কশ্যপ ও বিনতা দেবীর পুত্র হিসেবে। বিনতা এবং কদ্রু ছিলেন দুই বোন। এই দুই বোনের একজনই স্বামী ছিলেন, তিনি মহর্ষি কশ্যপ। কদ্রু জন্ম দেন 100 নাগ সন্তানের, আর বিনতা জন্ম দেন গরুড়কে। কদ্রু একবার মহর্ষি কশ্যপের কাছে বর প্রার্থনা করেন যে তার ভীষণ শক্তিশালী 100 সন্তান চাই। এখানে বলে রাখি, পৃথিবীতে যত সর্পকুল আছে বা সাপ আছে তাদের মা হলেন কদ্রু। যাই হোক, মহর্ষি কশ্যপের আশীর্বাদে কদ্রু 100 সন্তান পেলেন, যারা প্রত্যেকেই একজন শক্তিশালী নাগ বা সাপ। এই দেখে বিনতাও মহর্ষি কশ্যপের কাছে বর প্রার্থনা করেন যে আমার কদ্রুর থেকে কম সন্তান হোক, কিন্তু সে যেন কদ্রুর সন্তানদের থেকেও শক্তিশালী হয়। তখন মহর্ষি কশ্যপের আশীর্বাদে বিনতার যে সন্তান হলো, তার মাথাটা পাখির মতো আর দেহ এক শক্তিশালী মানবের। ছিল গরুড়। কিন্তু গরুড়ের জন্মের আগেই কদ্রু বিনতাকে নিজের দাসী বানিয়ে ফেলেছিল। গরুড়ের জন্মের পর তার মায়ের এমন করুণ পরিণতি দেখে গরুড় প্রচণ্ড রেগে গেলেন। তিনি কদ্রুকে বললেন তার মাকে দাসী থেকে মুক্তি দিতে। কদ্রু বললেন যে মুক্তি দিতে পারি এক শর্তে, তুমি ইন্দ্রলোক গিয়ে সেখান থেকে অমৃত কলস নিয়ে আসো, একমাত্র তাহলেই তোমার মাকে দাসত্ব থেকে মুক্তি দেব। গরুড় এই শর্ত মেনে নিয়ে চলে যায় ইন্দ্রলোক। সেখানে দেবতাদের যুদ্ধে পরাস্ত করে অমৃত কলস নিয়ে পৃথিবীর দিকে আসতে থাকে। আর দেবতারা এই সংকট থেকে মুক্তির জন্য ছুটে যান ভগবান বিষ্ণুর কাছে। তাকে গিয়ে জানান যে হে বিষ্ণু, আমাদের সাহায্য করুন, এই অমৃত কলস যদি কারো হাতে পৌঁছে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তখন বিষ্ণু ভগবান গরুড়ের কাছে আসেন এই কলস ফেরত নিয়ে যাওয়ার জন্য। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। আর এই যুদ্ধের সময় কলস থেকে 4 ফোঁটা অমৃত পড়ে পৃথিবীর 4টি জায়গায়, যেখানে আজ এই 4 জায়গায় মহাকুম্ভ স্নান হয়ে থাকে প্রতি 12 বছর অন্তর। এতটাই পবিত্র হয়ে যায় সেই 4 স্থান। তো এই যুদ্ধ চলাকালীন বিষ্ণু ভগবান লক্ষ্য করেন যে গরুড়ের হাতে অমৃত কলস থাকলেও সে তার থেকে অমৃত পান করছে না, অর্থাৎ তার নিজের জন্যই অমৃত কলস সে নেয়নি। তখন ভগবান বিষ্ণু গরুড়কে জিজ্ঞেস করেন কী কারণ এই অমৃত কলস নেওয়ার। গরুড় তখন তাকে সব কথা খুলে বলে, তার মায়ের কষ্টের কথা বলে। ভগবান বিষ্ণু গরুড়ের মায়ের প্রতি এই ভালোবাসা দেখে খুব খুশি হন ও সন্তুষ্ট হন। তখন বিষ্ণু ভগবান বলেন যে ঠিক আছে, তুমি অমৃত কলস নিয়ে যাও, আর আমিও তোমার সাথে যাচ্ছি সেখানে। তুমি অমৃত কলস কদ্রুকে দিয়ে তোমার মাকে মুক্ত করে নিও, আর আমি মায়ার সাহায্যে ওই কলস নিয়ে ইন্দ্রলোক ফিরে যাব। আর যেহেতু তোমায় আমি এই কাজ করতে দিচ্ছি, তার একটা শর্ত আছে, তুমি আজীবন আমার বাহন হয়ে থাকবে। তখন গরুড় বিষ্ণু ভগবানের এই শর্তে রাজি হয়ে যায়, আর সেই থেকে গরুড় শুধু বাহন নন, তিনি বিষ্ণুর দূত হয়ে থেকে যান। গরুড় এতটাই শক্তিশালী ছিলেন যে তার টানার ঝাপটায় স্বর্গ মর্ত ও পাতাল কেঁপে উঠত। তিনি অমৃত আনার জন্য স্বর্গে যান এবং দেবতাদের সাথে যুদ্ধও করেন এবং দেবতাদের পরাস্ত করেন, এতটাই শক্তিশালী তিনি ছিলেন। বিষ্ণু ভগবান তার সাহস, নিষ্ঠা ও ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে নিজের বাহন হিসেবে গ্রহণ করেন। হিন্দু ধর্মে গরুড় শুধু বাহন নন, তিনি বিষ্ণুর দূত। গরুড় পুরাণ নামে একটি পূর্ণ পুরাণ তার নামে রচিত হয়েছে। বিষ্ণু যেখানেই যান গরুড় সেখানেই উপস্থিত হন। এমনকি বিষ্ণু সহস্র নামে গরুড়ধ্বজ নামে একটি নামও রয়েছে। গরুড় আমাদের শেখান ভক্তি, সাহস আর কর্তব্যনিষ্ঠার প্রকৃত অর্থ। তিনি শুধু ঈশ্বরের বাহন নন, একজন অনন্য আত্মা, যিনি ভক্তির মাধ্যমে ঈশ্বরের সর্বোচ্চ আশীর্বাদ লাভ করেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট জানাতে ভুলবেন না আপনি কি জানতেন গরুড়ের এই গৌরবময় ইতিহাস। জয় শ্রী বিষ্ণু। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।